নমস্কার, ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বিশেষ পরিস্থিতি নিয়ে আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আপনারা অনেক ভালোবাসা দিয়ে আজ আমাদেরকে যে জায়গাটায় এনে দাঁড় করিয়েছেন, তাই সেই ভালোবাসা যাতে কোনো দিক দিয়ে কোনো দাগ না লাগে সেই সম্বন্ধে আজ আপনাদের সম্মুখে আসা। আসুন আমরা এক এক করে আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরব। তথ্য বলতে দেখুন, তেমন কিছু নয়। আমাদের ব্যাপারে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমাদের পক্ষে সেটা যথেষ্ট। এই ভালোবাসার মাঝখানে একটা গোলাপের কাঁটার মতন একটা কাঁটা এসে দাঁড়িয়েছে আমাদের জীবনে। সে কাঁটাটা কি? সে কাঁটাটা হচ্ছে চন্দন। কাঁটা বলতে কেমন বোঝায়? কাঁটা ছিল, কিন্তু আমরা গোলাপে পরিণত করতে চেষ্টা করেছিলাম, কিন্তু গোলাপের কাঁটা গায়ে থেকে যাবে এটা কিন্তু আমরা কখনো ভাবিনি। আজকে যে চন্দন সোশ্যাল মিডিয়ার সামনে ওর দিদিকে নিয়ে আমাদের সম্বন্ধে যে সমস্ত কটু কথা হোক বা ভালো কথাই হোক, যেটাই ও তুলে ধরুক, সেটা আপনারা একতরফা বিচার করেছেন। বিচার করতে যখন আপনারা বসেছেন, আপনাদেরকে আমরা জজের আসনে বসিয়েছি। কারণ হচ্ছে, জজ যখন আপনারা একতরফা কথা শুনে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আর সেই দোষী সাব্যস্তটা শুধু আমাকে করেছেন নাম উল্লেখ করে, বাদ বাকি আমরা ভিলেজ কুকিং ব্লগ বলুন, ভেল ফুড কিচেন বলুন, সকল দর্শককে করা হয়েছে। আর আশা করব আমাদের বক্তব্য শোনার মাঝখানে এমন কিছু তথ্য প্রুফ সহকারে আপনাদের সামনে যেটা তুলে ধরব, এর থেকে বেশি কিছু হয়তো আমাদের আর দরকার হবে না। তবে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে চন্দন বিষয়টা কি হয়েছে, আপনাদের সঙ্গে আসে না, হয়তো আপনারা ভালোবাসা দেন না, বা বিভিন্ন দিক থেকে আমরা হয়তো চন্দনকে বঞ্চিত করে রেখেছি, আপনাদের মনের ধারণা। কিন্তু সেই ধারণাটা কি কখনো আপনারা যাচাই করেছেন? আর আমরা আপনাদের কাছে সপ্রকাশ্যে কোনোদিনই কোনো কথা বলিনি, একটাই যে ওকে ভালো করে তুলি। আর সেই ভালো করার আশায় আমরা অনেক চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, শুধু আপনাদের সঙ্গে যাতে ও আনন্দ নিয়ে থাকতে পারে আর আমাদের হৃদয়ের মাঝে থাকতে পারে, সেই আশা নিয়ে একটা আদিবাসী ছেলে হলেও আমরা চেয়েছিলাম মনের মতন করে তুলতে। কিন্তু মধ্যখানে আমাদের সঙ্গে সত্যি এমন একটু ব্যবহার তুলে ধরেছে, হয়তো সেটা দেখেই আপনারা আচম্বিত হয়েছেন। আসুন একটু ভালো করে যাচাই করুন যে আমরা আজ যে জায়গাটায় এসেছি, ভিল ফুড কিচেন যেভাবে মানুষকে সেবা, অন্ন সেবা, আমি একটা কথাই বলেছি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তা মানুষকে সেবা দিলে ভগবানকে সেবা দেওয়া হয়, কিন্তু সেই সেবাটা যাতে আমরা দিতে পারি আর আপনাদের আশীর্বাদ যেন পেতে পারি, এইটাই কামনা করব। বিগত 4 বছর ধরে চন্দন আমাদের মধ্যে ছিল, আছে, থাকবেও। কারণ চন্দনকে আমরা কোনোদিন হারাতে চাইনি। আর সত্যি কথা বলতে কি, আমরা সাধারণত সকালে ঘুম থেকে উঠে কী করি? জল দিয়ে মুখ ধুই, সকালে একটু চা খেয়ে একটু ফ্রেশ হই। কিন্তু আপনারা কি জানেন চন্দন কি খেত? সকালে উঠেই আগে সে মদটা খেত। মদটা খেয়ে তার নিজের এনার্জি বাড়াতো। কিন্তু ভিল ফুড কিচেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই মদ খেয়ে এসে এই কর্মটাকে চালানো আমাদের পক্ষে অসম্ভব। আমরা অনেকবার চেষ্টা করেছি যে তাকে একটা সঠিক পথে আনার, তাকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার। আমাদের এই 3 জনের মধ্যে আমাদের চন্দনকে সব থেকে বেশি ভালোবাসতো আমাদের দুলাল। সত্যি কথা বলতে কি, এই কথাগুলো যখনই উল্লেখ করা হয় গায়ে আমার কাঁটা দিয়ে উঠছে। যে চন্দন আমাদের কাছে একটা আনমোল, সবার থেকে ছোট ছিল, প্লাস আমরা ওকে এত ভালোবাসতাম যার ধারণা হয়তো আপনাদের নেই। কারণ কি, কিছু কিছু জিনিস আছে জানেন তো, যেটা মোবাইলের স্ক্রিনে দেখানো যায় না, বাস্তব জিনিসটাকে তুলে ধরা যায় না। তো আমরা চাই যে আপনারা যে ভুলটা চন্দনের কাছ থেকে পেয়েছেন, এটা সত্যি নয়। আমরা বিগত বহু বছর ধরে চন্দনের সঙ্গে যুক্ত ছিলাম, চন্দনকে ভালোবাসি। আমরা চাইব চন্দন যেখানে থাকুক ভালো থাকুক। আমরা যে তার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো অভিযোগ করছি এটাও নয়, কারণ সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে ভালো থাকুক, ভালো জায়গায় থাকুক, আরও বড় হোক, আরও বড় মনের মানুষ হোক।
কিন্তু আমাদের কাছে থাকার সময় না আমরা ওকে প্রচণ্ড পরিমাণে গাইড করেছি যাতে ও সকালে উঠে ড্রিঙ্ক না করে, ভালোভাবে চলে। কারণ দেখুন, মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসতো। তবে চন্দন যে জায়গায় ছিল আর সেই জায়গা থেকে কিভাবে আনা হয়েছে চন্দনকে, দুলালের মুখ থেকেই শুনব। এবার আমি একটা কথাই বলবো, চন্দন যে কথাটা বলেছে ওর চ্যানেল ইস্যু করে, একদম মিথ্যা কথা। চন্দন ওর বুকে হাত দিয়ে বলুক, ওর চ্যানেল খোলাতে আমি ওকে সাপোর্ট করেছি। বলেছে যে যাই বলুক চ্যানেলে থাকবে। আমি যেমন আমার বাড়ির চ্যানেলটা করছি, ভেলপুট কিচেন ভিলেজ কুকিং ব্লগকে সময় দিয়ে এখানে আগে পারফরমেন্স করে ওভার টাইমটা আমি করছি। চ্যানেল খোলার পরেও আমাদের কাছে 1 মাস কাজ করেছে, আমাদেরকে না জানিয়ে চ্যানেল করেছে। তার জন্য কোনো আমাদের অসুবিধা নাই। চন্দন ওই একটা কথা বলেছে, দুলালদা মাটির মানুষ, কেন ও এতটা খারাপ হতে পারে না। ওর পিছনে কিছু লোক আছে ইন্ধন যোগানো, বর্তমানে ইন্ধন যোগাচ্ছে। আর চন্দনের একটা স্বভাব আছে, মদ যে তাকে দেবে সে সেই দিনকার মতন তার। আমরা যে 3টে মানুষ 4টে মানুষ যে এত বছর ধরে ওর পাশে থেকে এত পরিশ্রম করে ওকে সুস্থ করার চেষ্টা করেছি, সেটা কিন্তু ও কখনো বোঝেনি। যে মদ দিয়েছে তার হয়ে গেছে। মদই ওর মাত্র জীবনের একমাত্র সঙ্গী, আমরা কেউ নয়। তা আজকেও যে কথাগুলো বলে যে তুলসী পাতা হয়েছে, আমাদেরকে সবাইকে নিম পাতা বানিয়েছে, তা আমরা নিম পাতা হলেও কিন্তু উপকারে লাগি, কারোর ক্ষতি করি না। আজকে কিছু ফুটেজ আমাদের কাছে আছে, আমাদের সময় হয়েছে আপনাদের কাছে তুলে ধরার। ভেবেছিলাম ছেলেটা যেখানেই যা করছে করুক, ওর মতন করে ও বাঁচুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাও আমি আগে পরেও আপনাদেরকে বলেছি যে চন্দনের বাড়িতে গিয়ে চন্দনকে আনার চেষ্টা করেছি, ও আসেনি। আমাদের চ্যানেলে চন্দনকে আর দেখতে পাবেন না। চন্দন আজ থেকে অন্য চ্যানেলে কাজ করছে, ওখানে আর আসবে না। আপনারা বলেছেন চন্দনের বদলে অন্য লোক নিয়ে নেন, অরিজিনালটা তো আমরা বলতে পারিনি না, যে কি করে বলবো যে ছেলেটার এই চরিত্র। আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গায় রেখেছি। ওর খারাপ ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে ধরতে পারি না। এতে আপনারা যে যাই বলুন, ওর খারাপটা গোপন ছিল, ভালোটাই তুলে ধরেছি। খারাপটা গোপন ছিল, যতটা পেরেছি খারাপটা গোপন রেখে ভালোটা তুলে ধরেছি। কিন্তু আপনারাই অনেককে বলেছেন যে চন্দনকে কেন বেশি দেখানো হয় না। এর ভিতরে তো কিছু না কিছু রয়েছে, তাই না? ওর সামনে তো ক্যামেরা নিয়ে যেতে পারতাম না। প্রত্যেকটা গ্রামে কাজ করি, প্রত্যেকটা গ্রামে একটা করে লোক ওর ফিট করা আছে। ও যাবে, টিফিন করবে, কাজ শুরু হবে, আদা রসুনটা বাটার পরে বলে দুলালদা পায়খানা লেগেছে, পায়খানা করেছে। পায়খানা করতে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করে মদটি মেরে চলে আসে। তারপর থেকে ওর দিকে আর ক্যামেরাই ঘুরাইতে পারি না। ও যদি প্রমাণ চাই প্রমাণ দেবো। আর ওর দিদি যে কথাটা বলেছে যে ভেলপুট কিচেনের এক ওনার বা এক সদস্য আমাকে ফোন করে গালাগালি দিয়েছে, আমাকে ঠেট দিয়েছে, তা আমি সবাইকে আপনাদেরকেও জানিয়ে রাখি, প্রুফ নিয়ে সামনে আসুক, না আইনত ব্যবস্থা নেব। কেননা একটা ওয়ান ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এভাবে অপবাদ দিতে সে পারে না। আমরা এর ব্যবস্থা নেব, আর প্রুফ নিয়ে আসুক, আমরা মাথা পেতে নেব। আর একটা কথা না বললে নয়, ঘরের খবর তো, তবু আজকে না বললে আপনারা যে অপবাদটা দিয়েছেন, এই অপবাদের আমি নিতে পারছি না। অনেক কটু কথা বলেছেন, আমাদের ভালোবেসেছেন, তারপরেও কিন্তু একটা কিছু বলেছেন, সেটা মুখে উল্লেখ করতে আমার দ্বিধাবোধ হচ্ছে। কারণ অনেকে অনেক কমেন্ট করেছে, প্রায় 1700 কমেন্ট করেছেন চন্দনের সম্বন্ধে বা আমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে। তা আজকে চন্দন যাই করতো ওর বাড়িতে, ওর মা, ওর দিদি, চন্দনকে নিয়ে আমরা সবসময় একটা সমাধানের ব্যবস্থা করতাম। অনেক ক্ষেত্রে দেখুন, একটা জীবনে বাঁচতে গেলে সবটাই যে ক্যামেরা করে ধরে রাখতে হবে, সবটাই যে প্রুফ রাখতে হবে, এটা কোনো কারণ নাই। আজকে বিগত ওর বিয়ের পরে থেকেই ও একদম আমাদের কাছে ফাঁকি দিয়েছে। চন্দন আজকে আসেনি, বিয়ের আগে থেকেও বিয়ের পরে আরো বেশি বেড়েছে। কারণ বিয়ের পরে থেকে ওর পিছনে লোক লেগেছে, লোক লাগার পরে এটা করেছে। চন্দন কোথায় গেছে? আজকে আসেনি, চন্দন আজকে নেই। আমি অনেকবারও বলেছি চন্দন এখন ডুমুরের ফুল হয়ে গেছে, ওকে আর দেখাই যায় না। আপনারা বলেছেন যে চন্দনের বিয়ে আপনারা সবাই গেলেন না কেন? আজকে যখন চন্দনের বিয়েটা ঠিক হয়, সবই আপনারা দেখেছেন। কেনাকাটা থেকে একটা ভিডিও দিয়েছি। ওর যেদিন গায়ে হলুদ, সেদিন আমরা ভিডিও করতে গেছি। ভিডিও করতে যে
সবই আপনারা জানেন। এর ভিতরে অনেকটা রহস্য লুকিয়ে আছে, সেটা আপনারা জানেন না। সে রহস্য আজকে ফাঁস করবো। চন্দনের বাড়িতে ভিডিও করতে গেছি, চন্দন ভালো মানুষ, কথাবার্তা হলো, শ্যুট টুট করলাম, প্রথম ধাপের শুরুটা করলাম। এবার ওদেরকে বললো, ওদের যারা মুরব্বীরা আছে তারা বললো যে চন্দনের গায়ে হলুদ দেওয়ার আগে আমাদের মারাঙ্গুরুকে হলুদ দিতে হবে গায়ে, সেই হলুদ নিয়ে চন্দনের গায়ে লাগানো হবে। তো চন্দনকে সুস্থ মানুষ বাড়িতে রেখে গেলাম, আমি হ্যাপি। আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে আমরা মারাঙ্গুরুকে পুজো দিতে গেলাম। পুজো দিয়ে ওখানে বসে হারিয়ে খেয়েছি, তো আপনারা দেখেছেন। ওখান থেকে আসার পরে চন্দনের যা অবস্থা, সেটা আমরা চন্দন আর চন্দন নাই, চন্দন আর চন্দন নেই। ফুটেজ আছে আমাদের কাছে, কারণ আমরা যখন ভিডিওই বানাতে গেছিলাম ফুটেজটা রেখে দিয়েছিলাম, যে আপনারা হয়তো অনেক দিন পরে হোক বা পরেই হোক দরকার হতে পারে, আমাদের সেই ফুটেজটা রাখা ছিল। আর তোর এই অবস্থা, হ্যাঁ ঝুঁকেগা নেই, ঝুঁক গিয়া তো তু, झुके रे, হ্যাঁ ঝুঁক গিয়া, अपन झुकेगा नहीं रे, আরে ঝুঁক গিয়া, ঝুঁক গিয়া, झुके नहीं, ঝুঁক গিয়া তু, झुकते नहीं, বদমাস কহি কা, শালা বুড়বা, झुके नहीं रे, আজকে তোর গায়ে হলো তার মালটি খেয়ে তুই টোল হয়ে গেছিস। झुके नहीं रे भाई, এর জন্য অপেক্ষা করছে। আর এ দেখো, এ দেখো, এ দেখো চলতে পারছে না, দেখো কি অবস্থা। হ্যাঁ, এইবারে ঘটনা হচ্ছে, দেখুন কি করে আমরা ছাড়ি ছেলেটাকে, তো আমরা ভালোবাসি, বাঁচাবার যে ভিডিও ছিল বাঁচাবার জন্য, বাঁচাবার জন্য আমরা ভিডিও করতে গেছি আনন্দ করে, হই হুল্লোড় করে। আজকে আমরা ভাইটাকে বিয়ে দেবো, আজকে আনন্দ কত, আমি তো ওকে নিয়ে সবসময় ভেটেছি না। এইবারে ঘটনা হচ্ছে, দেখুন ওর যে অবস্থাটা তুলে ধরে যদি সোশ্যাল মিডিয়ায় আমরা ছাড়ি, চন্দনের শ্বশুরবাড়ির লোক কী বলবে, আপনারা কি বলবেন? একটা মেয়ের সারা লাইফের কেরিয়ার চন্দনের সঙ্গে জড়িয়ে আছে। ওই মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, তার মান সম্মান জড়িয়ে আছে চন্দনের সঙ্গে। আজকে যদি ওই ভিডিওটা আমরা পোস্ট করি, আপনারাই তো আমাদেরকে বলবেন না যে আপনারা এত বড় একটা চ্যানেল চালাচ্ছেন, এত জ্ঞানী জ্ঞানী মানুষ আপনারা, তাই ভিডিওটা আপনারা কিভাবে পোস্ট করেন? আপনারা সামান্য একটু ভিউজের জন্য এত নিচে নেমে গেলেন যে ওই ভিডিওটা চন্দনের ছাড়তেই হলো। কিন্তু দেখুন, চন্দনের বিয়েতে যে হারিয়ে খেয়েছিলাম, হারিয়াতে আমাদের কারুর শরীর খারাপ হয়নি, হ্যাপিরও হয়নি, আমি তো আমারও খাইনি। হয়নি, অন ক্যামেরার সামনে বলছি, কারোরই হয়নি। আপনারা বারে বারে বলেছেন চন্দনের বিয়ের ভিডিও চাই, চন্দনের বিয়ের ভিডিও চাই। আমরা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা নাটক আমাদের লাইফে, আমাদের চ্যানেলে প্রথম নাটক করি চন্দনের বিয়েয় শরীর খারাপ নিয়ে। আমাদের চ্যানেলে কোনো নাটক নেই, আরো অনেক কিছু আছে, সেগুলো তো সব বলা যাবে না, অনেক বড় ভিডিও। আপনারা বলেছেন যে চন্দনের বাড়ি গিয়ে চন্দনের বউকে নিয়ে ভিডিও করুন, হ্যাঁ বিয়ের আগে তো করেছিলাম। এটা একটা সিক্রেট, মানে চন্দনের বউকে কেন দেখা যায় না আর আমরা কেন দেখাতে পারি না, কারণ জানেন, শুধু একমাত্র মদের জন্য। আর চন্দনের বউ চন্দনের কাছে নেই একমাত্র মদের জন্য, কারণ এনি টাইম ও মদ খেয়ে এসে ওর বউয়ের সঙ্গে মার ধর, পুরো পরিবারের সঙ্গে, মানে কি বলবো আর কি, সেটা আনতেও আমাদের লজ্জা লাগে। তো এর জন্যই চন্দনের বউ আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা দেখতে পারেননি, আমরাও দেখাতে পারিনি। সে তো নেই, তা পাবে এক মাসও থাকেনি, সে তো নেই। আর চন্দন মানে কি বলবো, যে ওর মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে লুকে খাচ্ছে। আজ ওর যে সমস্ত যুক্তি পরামর্শ নিয়ে আজকে আমাদেরকে অপবাদ দিচ্ছে, এই সম্পূর্ণ যে ওর নিজের ধারণা সে তো আছেই, প্লাস অন্যের মানুষেরও ধারণা, তারা তাকে গল্প গুজব করে কানের ভিতরে তেল দিয়ে আচ্ছা করে শুনিয়ে শুনিয়ে এই জায়গায় ওরা নিয়ে এসেছে। ডিসক্রিপশনে কি লিখেছিল যে আমি কেন ভিলফুড কিচেন ছাড়লাম আর সাপোর্ট করবেন কিনা হেল্পিং কিচেন নাকি একটা, তাই তো? টাইটেল চেঞ্জ হয়ে গেছে আবার, আজকে টাইটেল চেঞ্জ হয়েছে। আপনারা ফলো করবেন, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এইটুকু সময়ের মধ্যে টাইটেল চেঞ্জ হয়ে গেছে। কারণ দেখুন, চন্দনের বিয়ের পরে, বিয়ের যে ভিডিও দেখেছি ওর হাতে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজটা কিসের? ওর বিয়েতে আমরা ভিডিও করতে পারিনি, বাড়িতে একটা অশান্তি শুরু হয়, সেই অশান্তির জন্য ওর দিদি ওকে বেদম মার দেয়, মার দেওয়ার কারণে ওর হাতটা ভেঙে যায়। আমরা পয়সা খরচা করে ওকে চিকিৎসা করিয়েছি। আমি আমারও মাই ফ্যামিলি বলে দেখতে পাবেন, চন্দন আমার বাড়িতে গেছে, আমি ওকে তুলে নিয়ে গিয়ে ওষুধ কিনে দিয়ে ওর বাড়িতে দিয়ে এসেছি, ফুটেজ আছে, দেখতে পাবেন। তো ঘটনা হচ্ছে, দেখুন ওর পা ভেঙেছে একবার, ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটেছে, তাও আপনারা জানেন, ওটাও মা ওর ফ্যামিলি মেরেছে। আজকে ওর ফ্যামিলির জন্য ওর লক্ষ্মীর মতন একটা বউ ওদের ভিতরে আর নেই, সেটা বলতে বাধ্য হচ্ছি। ওর বউ পালিয়ে গেছে, 1 মাস না 1.5 মাস ছিল, 1.5 মাস না 1 মাসই ছিল, 1 মাস ছিল, ওর বউ পালিয়ে গেছে। মাঝখানে একবার হাতে পায়ে ধরে ওর মা দিদি নিয়ে এসেছিল, কিন্তু আবার 1 সপ্তাহ ছিল। ওর বউ বলেছিল যদি মদ না ছাড়ে আমি ওর সংসার করবো না। তোর পরিবারেরও কিছু দোষ আছে, ওর দিদি যে ভালো সাজলো, ও যে বলছে যে
আমার জীবনের কাল হচ্ছে যে ও একটা ব্লগ খুলেছে। হ্যাঁ। তো আমি বলবো বন্ধুরা, ও যে ব্লগ খুলেছে সেটা ওর কাল নয়, ওর কাল জানেন কি? ওর জীবনের সব থেকে বড় কাল হচ্ছে মদ, আর এই মদের মিথ্যা কথা, এর সঙ্গে মিথ্যা কথা। আর ভিলফুড কিচেনে 100 গ্রাম একটা জিনিস ওঠারও ক্ষমতা নেই, আর এখন হেল্পিং কিচেনে বড় বড় ভাতের গামলা তুলছে। তাহলে এটা অভিনয় নয় বলুন? টোটো থেকে সিল নামাতে পারতো না? টোটো থেকে সিল নামাতে পারতো না যে লোক, এত বড় একটা প্ল্যাটফর্ম, এত কষ্ট, এত পরিশ্রম, আমরা 3টে মানুষ খাটতাম ভিলফুড কিচেনে। আদা রসুন ছাড়ালে হাত এই যে, তাহলে আদা রসুন ছাড়ানোর সময় হাত এরকম কাঁপতো যার, সে এখন গামলা ধরে ভাতের গামলা নামাচ্ছে, সব কাজ করছে। তাহলে এটা অভিনয় নয়? এটাও তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা সত্যি অভিনয় কি না। চন্দনকে আমরা কোনোদিনই তাড়াইনি, ছেড়ে দিইনি, ও নিজে মদের জন্য আমাদের কাছ থেকে চলে গেছে। আর আমি বড় হয়ে ওকে খুব ভালোবাসতাম, যেমনটা দুলাল বাসে, যেমন আমাকে দুলাল ভালোবাসে, হ্যাপি আমাকে যেমন ভালোবাসে, আমিও তো ভালোবাসা চন্দনকে সব সময় দিতাম। হাজার কষ্ট হলেও সকালবেলা সবকিছু নামিয়ে রেখে চন্দনকে ডাকতে যেতাম, প্রতিনিয়ত ডাকতে যেতাম যে চন্দন চল ভাই, সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে, চল, আমার শরীর ভালো লাগছে না। বেশিরভাগ সময় দেখতাম বেহুশ পড়ে রয়েছে, রাত্রে খেয়েছে, এমনকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদি বলতো, ও দিদি মা কি বলতো, কটার সময় বাইরে ঢুকেছে রাতে? 12টা 1টা 3টে পর্যন্ত ঘুমিয়েছি। হ্যাঁ রে, 3টে পর্যন্ত কেন ঘুমিয়েছিলিস? না আমার নাইট গার্ড ছিল, না আমার এই ছিল, না আমি মাঠে জল দিতে গেছিলাম। আদৌকে কোনোদিন দেখাতে পেরেছি সেই সমস্ত জিনিসগুলো? কিন্তু ওকে আমরা ওয়ান ক্যামেরার সামনে অনেক সময় আনতে পারিনি, কারণ আমরা একটা সভ্য কর্ম নিয়ে আপনাদের সম্মুখে দিন কাটাই, যে কর্মটা সত্যি সকলের ভালো লাগে। আর সেই জায়গাটা, ওই ধরনের মুখ, ওই ধরনের রূপটা যদি আপনাদের সম্মুখে তুলে ধরি, সত্যি আপনারা সভ্য সমাজের, বিজ্ঞ সমাজের মানুষ, আপনাদের সত্যি একটু কটূক্তি লাগবে। অ্যাকচুয়ালি চন্দনের সম্বন্ধে কথার কোনো শেষ নেই। যদি ওর সম্বন্ধে কথা বলি, আমাদের সঙ্গে 4 বছর আছে, ঘটনা 4 বছর হয়ে যাবে, অত কিছু বলা দিয়ে কাজ নেই। আজকে চন্দনের জীবন আর আমাদের জীবন আজকে এখানে অবসান ঘটবে। আর একটা জিনিস যেটা ও বলেছে যে আমি চ্যানেল খোলার পর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু চ্যানেলটা তো ওর নয়। ও যেখানেই যা করছে ওর নিজস্ব কিচ্ছু নয়, নিজের আর অ্যান্ড্রয়েড সেট নাই, নিজের কিছু নেই। ওকে আমরা মোবাইল কিনে দিয়েছি, মোবাইল তো হারিয়ে দেয়, মদ খায় তো হারিয়ে দেয়, অনেক অনেক কাণ্ড আছে, এসব অত কিছু বলা যাবে না। একটা জিনিস দেখুন, যে আমাদের সঙ্গে কাজ করতে করতে অন্য চ্যানেলে কাজ করছে, অন্য চ্যানেলে কাজ করছে, নিজের শো, নিজের বাড়ির চ্যানেল থাকলে তো আমি সাপোর্ট করতাম। প্রতিদিন সকালবেলা আমরা ওয়েট করতাম, অন্তত আমি, যে চন্দন আসবে আর আমরা গাড়িটাকে সাজাবো। কিন্তু ও প্রতিদিন মদ খেয়ে অন্য কারো যে মদ দিত তার কাছে চলে যেত, যে মদ দেবে ওর চ্যানেলে চলে যাবে। মানে মদটাই ওর কাছে হচ্ছে মেন ইস্যু। আমাদের সঙ্গে কাজ করতে করতে অন্য চ্যানেলে কাজ করতো, অন্য চ্যানেলে যখন কাজ করতো সকাল সকাল কাজটা করে নিত, আমাদের সঙ্গে আসতো না। আমি আর জামাইবাবু বাজার করতে চলে যেতাম, হ্যাপি টোটো সাজাতো একা একা, ও এসে বাবুর মতন এসে আমাদের সঙ্গে চলে যেত। কিন্তু দেখুন, মদ যে দিত, যে চ্যানেলটা এখন কাজ করছে, মদ দিলেই সেই চ্যানেলেও কাজ করে। আদৌ চ্যানেল ওটা নয়, ওর চ্যানেল হলে আমরা কোনো কিছু মাইন্ড করতাম না, এখনও করে না ওই চ্যানেলে কাজ, অন্য চ্যানেলে কাজ করছে। বাড়ির চ্যানেল যদিও বলে থাকে, তা বাড়ির চ্যানেলে ওর ভিডিও নেই কেন নেই ভিডিও? ও বাড়িটা নিয়ে থাকতো, তখন আপনারা বুঝতে পারতেন যে হ্যাঁ ঠিক, ও তো বাড়ির চ্যানেল নয় ওটা। ও যদি ওর নিজস্ব চ্যানেল হবে, তো ওই চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে কেন কাজ করবে? এটাও আপনাদের বিষয় আছে। একটা দেখুন, আমরা ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছি, আমাদের কাছ থেকে আপনারাই বলেছেন যে যেখানে ফেসবুকে বেরিয়েছেন সেখানেই ভুলে গেছেন। একদম সত্যি কথা আপনারা বলেছেন। ওকে আমরা কখনো এখনো পর্যন্ত ওকে বলি নাই যে তোকে নেব না। হ্যাঁ, একটা সত্যি কথা চন্দন বলেছে, ওই ভিডিওর মাধ্যমে একটা সত্যি কথা বলেছে, সেটা আমার মুখে যদি না বলা হয় তাহলে চন্দনের প্রতি আমার অবহেলা করা হবে বা হিংসা করা হবে। হ্যাঁ, একটা কথা চন্দন আমাকে সত্যি বলেছে, মানে ওই চ্যানেলের মাধ্যমে বলেছে যে হ্যাঁ 3 দিন বৃষ্টি হচ্ছিল, আমি যাইনি, কিন্তু 3 দিন আমাদের কাজ হয়েছে। ও আসেনি, 3 দিন কিন্তু অন্য জায়গায় কাজ করেছে। 3 দিন পর যখন একটু জল কমলো, হ্যাপির সঙ্গে টোটো লোড দিয়েছে, একদম সঠিক বাস্তব কথা। আমরা যখন ঢুকে বাজার নিয়ে আসছি, হ্যাপিকে বলছে যে আমি একটু আসি, ড্রেস আনা হয় নাই, ওটা হচ্ছে ছুতো, মদ খেতে গেছে। মদ খেয়ে আসার পর বাড়ি বাঁ দিকে গেল ডান দিকে, ওই মদ খেয়ে আসার পরে ওকে আর ওর দিকে তাকানো যায়নি,
ওকে নিয়ে আমরা চলে গেছি, জানি যে এখানে আর ক্যামেরা করতে পারবো না, নিয়ে চলে গেছি, এটাই আমাদের ভুল। ও বলেছে এটাই আমাদের ভুল, হ্যাঁ এটা আমাদের ভুল করেছি, ওকে না নিয়ে গিয়ে কি করে নিয়ে বলুন তো। তো সব কিছু তো ভেঙে বলা সম্ভব হয়ে ওঠে না, তারই মাঝে অনেক কিছু প্রুফ আমাদের কাছে আছে, দেখতে থাকুন। এরই মাঝে যে ওর জন্য আমরা কতটা চেষ্টা করেছি ওকে ভালো করার জন্য, ওকে হোমে পর্যন্ত নিয়ে যাব, সে প্রস্তুতিও আমরা নিয়ে তাকে হোমে রেখে আমরা সুস্থতার আশ্বাসও দিয়েছি। তো আমি শেষ করতে চাইছি, শেষ করার কারণ হচ্ছে দেখুন, আমরা যেটা মুখে বললাম এটা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর একটা জিনিস বলতে কেমন লাগছে বলবো, বেশ ঠিক আছে বলেই দিচ্ছি, যে ভাবছিলাম ওপেন করব না, তো ওপেন না করলে আপনারা আমাদের কথায় বিশ্বাস করবেন না। যাই হোক শুনুন, চন্দনের জন্য আমরা যা করেছি সেটা আমরা মুখে বললাম না, চন্দনের মায়ের মুখে শুনে নেন। তো সব ভিডিওর জায়গায় রেকর্ড হয়। হ্যাঁ তো ভিডিও করে ভিডিও এবার নিজের কথা কোনোদিনও শুধরাবেন না যে আপনারা ভুল করেছেন, নিজে কি বলছেন নিজে দিচ্ছেন কোনো কিছু মানে মদ বিয়ের পরে আরো বেশি খাচ্ছে, হ্যাঁ সব বেশি সব কিছু বেশি খাচ্ছে, সব কিছু বেশি খাচ্ছে আর খেয়ে বেশি হ্যাঁ বাবার চুল্লুর সাথে ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে। এই যে মরে গেল একটা সিদ্ধান্ত নিচ্ছে না ব্যবসাটা বন্ধ করে কি করবো, গ্রামের লোকগুলো সবাই যাবে, তবে তো আমি তো বলছি বন্ধ করবো। হ্যাঁ একবার গিয়েছিলাম তো কম অশান্তি করে না, জানাই না, এক ঘরে চাষ চলছে, চারিদিকে ঝামেলা, হ্যাঁ চাষ চলছে বাড়িতে, মানে জমিতে ধান পালিয়ে গিয়েছে, হ্যাঁ পালিয়ে গিয়েছে, পালিয়ে যাবে না বলছে, সবই মিথ্যা কথা বলছে, ও ট্রেনিং এ যাচ্ছিল, বন্ধ করে দিয়েছে, বলছে ট্রেনিং আমি বলি ও সকাল থেকে শুরু করছে মদ খাওয়া, আমাদের সঙ্গে কাজে আসছে না, আমরা কিন্তু ওরা বাদ দিই না, ও নিজে থেকে সরে যাচ্ছে, এখন আমরা একটা প্ল্যান করেছি সবাই মিলে কমে রাখার চেষ্টা, সামনে আসো, খুব ভালো হবে, খুব ভালো হবে যদি আমরা নিয়ে গিয়ে না না খুব ভালো হবে বাবা, মঙ্গল হবে বাবা, খুব ভালো হবে। আমি একা পারবো, সামনে আসো, আমি পারবো না একা, খুব অশান্তি হবে। ঘটনা হচ্ছে দেখো আজ 4টে বছর আমাদের সঙ্গে আছে, ওকে ভাইয়ের থেকে বেশি আমরা সবাই ভালোবাসি, কাজল ও ছেলেকে যেমন ভালোবাসে চন্দনকে তেমন আমি জানি, আমি আমার ভাইয়ের থেকে সবাই আমার ভাইয়ের থেকেও আমি বেশি ভালোবাসি। আমার জামাইবাবু খোকন এত বুদ্ধিমান একটা মানুষ, ওকে বুঝিয়ে পারলো না, হ্যাপি ভাই এত সবাই গৌরাঙ্গ থেকে সবাই, আমি দেখেছি তোমাদেরকে সবাইকে দেখেছি, আমার ছেলেকে তোমরা সবাই ভালোবাসো, কিন্তু ওকে পথে আনার চেষ্টা করছি, আমাদের পরিবারও তোমরা ভালোবাসো, কিন্তু এই যে মাঝে এই যে এই জিনিসটা খুব আজকে সকালে তোমাকে ডাকার একটাই কারণ, তুমি তো কাজে চলে গেছিলে, তবুও তোমাকে ডেকে নিয়ে এলাম একটাই কারণ, ওই দেখো ওর অবস্থা এখনো ভালো নাই, না না এগুলো ফুলতে শুরু করেছে, লিভার খারাপ হয়ে গেছে, লিভারে কিন্তু এইবারে ঘটনা হচ্ছে, অদিজা এখানে কথা হচ্ছে, ওর ধনী চলে যাবে, কানে কোন ধনী যা না, ওর জন্য ওর বোর জন্য গুটকা খাওয়া সিগারেট খাওয়া সব ছেড়ে দিয়েছি, বেশ যা অদিজা মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আচ্ছা বেশ অদিজা, আচ্ছা খেয়েছি ওর মানে রেগে মানা শান্তি করেছো, ঘটনা হচ্ছে বউকে কেন নিজে থেকে এই দেখো কিচ্ছু দিই না, কেন দিই না, দেখো আমার একটা ছিল, কেন দিই না, কেন তো আমি বিয়ে দিই না, আমরা সবাই মিলেমিশে থাকবো একটাই ছিল। তবে এই হচ্ছে চন্দনের মা, চন্দনকে আমরা সবাই বড্ড ভালোবাসি, বিগত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে, তো পথে আনার জন্য বহু চেষ্টা করলাম, ভাবলাম
দিয়ে দিলে হয়তো শুধরে যাবে। বিয়ের পরে বাড়াবাড়ি বেশি, মদ, গাঁজা, গুটকা, বিড়ি সমস্ত কিছু একবারে ঘুম থেকে ওঠার পরে থেকে শুরু হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে কাজে আসছে না। আপনারা অনেকে বলছেন যে চন্দনকে কি আপনারা বাদ দিয়ে দিলেন, কেন বাদ দিলেন? বাদ আমরা দিইনি, এই তো ওনার মায়ের মুখে শুনতে পাচ্ছেন সবই কথা। তা আমরা এখন চিন্তা ভাবনা করেছি ওকে হোমে দেবো। হোমে দিয়ে যদি ছেলেটাকে আমরা ভালো করে আনতে পারি, আমাদেরই তো ভাই, আমরাই তো এতদিন ধরে কাজ করেছি, এত সুন্দর একটা মহৎ কাজ করছি। এই কাজের মাধ্যমে একটা ছেলে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, এটা তো আমরা চাইবো না। আমরা এত মানুষের ভালো করি, আজ আমরা চন্দনকে একটু চেষ্টাই করে দেখি না সবাই মিলে আমরা। তাই ওর মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য সকালবেলায় ডেকেছি। যদি ওর মা অনুমতি দেন তাহলে আমরা ওকে হোমে রাখার চেষ্টা করি। না না, আমি ওটাই রাজি হয়েছি। হ্যাঁ, ঘুমিয়ে দাও। ঘুমিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তোমার মত আছে তো? একদম একদম মত আছে। আচ্ছা, তোমাদের খরচাপাতি কিছু করতে হবে না, ঠিক আছে? খরচাপাতি যা হবে সব কাজল করবে। ঠিক আছে আমার বাবা, ভাগ নেই, হ্যাঁ? আমি সবারই সামনে জোরহাট করছি, তুমি ঘুমিয়ে দাও। আমার ছেলে যেন যাতে ভালো হয়ে যায়। আমার তো যে 5টা ছিল তা না, আমার একটাই ছিল। আমি চেষ্টা করছি কিন্তু আমি পারছি না বাবা, শরীরের অবস্থা কন্ডিশন কিন্তু আমি পারছি না। আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। সকালবেলা জিজ্ঞাসা করলাম বাবা যে সেজে গুজে কোথায় চললে, তোমার জানানো কে, তুমি কে আমার? আমি শ্মশান চললাম, আমি শ্মশানে গেলাম মোড়া পড়াবো। মোড়া পড়াইলে 1000 টাকা পাবো। মানে সব সময় উল্টো পাল্টা বাড়িতে কথা বলে। চলো ওকে বাইকের মাঝখানে বসাও, ঠিক আছে? আর বলতে কোথাও ঘুমাতে চলো। এলাম বাজার আছে, ইলাম বাজার থেকে না, সিনিকিটনে একটা আছে, সিনিকিটন আছে, ওখানেই ভালো হয়। বোলপুরে ওই বুদ্ধকে যেখানে রাখা হয়েছে ওখানে নিয়ে যাই। চলো তুই কোথায় রেখেছিস জানিস? বাইপাসে ওটাতে না? চলো আজকে এখনই বলবো, এখনই বলবো। হ্যাঁ, মাঝখানে বসো, চালাবা, আমার মা একটু ধরে বসবা, মানে বসবা, চলবে বোলপুর ভিডিও করতে যাবো। টোটোতে যাবি নিয়ে যাবো? টোটোতে না, টোটোতে যাবে না, না লাগানোর ক্ষমতা নাই, ধরে বলবো। কিছু করতে পারবে না, ওকে বলবে চল বোলপুরে কাজ হবে। আর কি ক্ষমতা, যখন মারামারি করবে তখন চরম ক্ষমতা। আর এমনি কাজে বিয়ে করতে বলো, কোনো ভারী জিনিস তুলতে বলে আমার হাত ভাঙা, আমি কিছু পারিনি। বেশ, আমরা একটু নিজস্ব কিছু গোপন কথা আছে, কাকিমার সঙ্গে আলোচনা করে নিই, তারপরে কাকিমা বলো। বলছিলাম কি যে ওর শ্বশুর বাড়ি, ওর বউ, ওর শ্বশুর, ওর আর যারা আছে হোমে যদি দিই আমরা, ওদের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না? না না, ওরা বলছে তোমার স্বামী মদ খাচ্ছে, তুমি যেতে হবে না, শ্বশুর বাড়ি থাকতে হবে না। নিয়ে ওরাও চেষ্টা করছে মদ খাওয়া যদি ছেড়ে দেয় তাহলে তুমি সেখানে থাকবে। আর যদি এইরকম মদ খায় তাহলে বউটাও আমার হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু বউটা খুবই ভালো, খুবই ভালো। কেন না, নতুন বউ কি করবে, যতটুকু বলেছি ততটুকু ঘরে করে, না করার নয়। কিন্তু ওই তো বারণ করছে মাঠে যাবি না, ঘাটে যাবি না, মায়ের এই করবি না, ওই করবি না। ও মানে মাথা কাজ করছে না, মাথায় কাজ উল্টো পাল্টা বলছে আর বউকে অশান্তি করছে। আচ্ছা বেশ, তাহলে তুমি আধার কার্ডটা তোমারটাও নিয়ে আসবে, ঠিক আছে? তোমার আধার কার্ড নিয়ে আসবে, চন্দনের আধার কার্ড নিয়ে আসবে, ঠিক আছে? সঙ্গে ভোটার কার্ডটা থাকলে ভোটার কার্ডটাও নিয়ে আসবে, দরকার হতে পারে, ঠিক আছে? যাও যাও। ঠিক আছে। আমার কথা যে 3 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছিস, একদম তোর কোনো অসুবিধা হচ্ছিল? না, হচ্ছিল না তো? না, মাইনে ঠিক পাচ্ছিলি? একদম আমি তোকে বাড়তি পয়সা দিচ্ছিলাম, একদম। তাহলে তুই সকালবেলা কাজ না করে মদ খেয়ে কেন আসিস? মদ খাচ্ছি কারণ একদম সত্যি কথা বলবি, যেটা বলবি। সত্যি কথা বলছি, হ্যাঁ, কারণ বাড়িতে অশান্তি করার জন্য। অশান্তি করে কাজ বাদ দিয়ে মদ খেলে অশান্তি সেরে যাবে? কাজ তো আমি আসি, কিন্তু মাঝে মধ্যে রাগের মধ্যে আমি আসি না। কারণ আজকে 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 আমার জন্য বউ পালা নাই, বউ পালিয়েছে মায়ের জন্য। না, পরিবারের কথা বলবি না, চশমা খোল। পরিবারের কথা তুলবি না, এখানে নিজের ফলটা আগে বলবি। তুই কেন মদ কেন ছাড়িস না আর কেন খাস? আমি ছাড়বো মদ, কিন্তু সন্ধ্যেবেলায় একটু খাবো কাজলদা, সন্ধ্যেবেলায়। তোকে তো আমি কতবার বলেছি আগে কাজ করবি, বয়স উপার্জন করবি, তুই সন্ধ্যাবেলা একটু খেয়ে বাড়িতে চুপচাপ শুয়ে থাকবি, সকালবেলা ভালো মানুষ এসে কাজ করবি। তা তুই সকালবেলা খেয়ে হাঁটতে পারিস না, পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যাস, তা এভাবে কেন আসিস? ওই রুমে তো আসছি নাই কেন? সেদিন এলি যে এসে এখানে দাঁড়াতে পারলি না, সাইকেল নিয়ে ওখানে প্রায় পড়ে যাচ্ছিলি, ওখানে গিয়ে মোড়ায় বসলি। 4টে দিন ছুটি, তারপরে আমরা কাজ 5 দিন, 4 দিন ওখানে, তারপরের দিনে জামাইবুর বাড়ি কাজ, জামাইবুর কাজ করে এলাম। তুই মদ খেয়ে কেন এলি? এখন অবস্থাটা দেখো,
মদ খেয়ে কেন হলে? এই যে তোর যে গালগুলো ফুলতে শুরু করেছে, তোর লেবার ফাংশন খারাপ হয়ে যাচ্ছে, তোকে বুঝিয়ে আমরা পাচ্ছি না যে চন্দন ভাই তোকে আমরা ভালোবাসি, পৃথিবীর মানুষ তোকে ভালোবাসে, তুই মদটা ছেড়ে দে, মানুষের মতন মানুষ হ, বিয়ে করেছিস, সংসার কর, খুব ভালোভাবে বাঁচ, আমরা তোর পাশে আছি। তো তুই কেন মদ ছাড়ছিস পারছিস না? সব কিছুই ছেড়ে দিচ্ছিস, আমাদের কাজকর্ম আমাদের সবাইকে ছেড়ে দিচ্ছিস, তুই মদ কেন ছাড়তে পারছিস না? আর আবার জিজ্ঞেস কর কতটা কি খায়, দিনে কতটা বিড়ি লাগে বল, বল কতটা বিড়ি? কেন ছাড়তে পারছিস না বল? হুম, দুতারা বিড়ি লাগে। গুটকা কটা লাগে? গুটকা দুটো। আর মদ কতটা লাগে? হাফ 300 গ্রাম, মানে কি একবারেই? না, সন্ধ্যেবেলায়। আর সকালবেলা কত লাগে? সকালবেলা খাই না। দেখ, তোকে কাজে আমরা নিয়ে যাই না এক মদ খাওয়ার কারণে। সন্ধ্যেবেলা যদি সন্ধ্যেবেলা বলছি, সকালবেলা যদি খেয়ে যদি আসি, তাহলে সকালবেলা নেশাটা আমার থাকে, এই রাতের বেলা নেশাটা আমার থেকে যায়। 300 গেলে নেশা থেকে যায়? কিরকম মাতাল রে তুই? তা 300 খাওয়া কি দরকার তোর? চুলু খেয়ে যাবার দেখিস হ্যাঁ, রে? তো ওরকম খাওয়া কি দরকার? যেরকম চুলু খেয়ে যাবার যেটা দেখিস? শোন, যেটা খাওয়া সহ্য করতে পারি সেটা খাওয়ার কি দরকার তোর? মদ খেলে তোর কিছু মনে থাকে না? তুই মদ খেলে তুই কাজে আসিস না, মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকিস কেন? ভারতবর্ষে যদি মিথ্যে কথা নিয়ে কম্পিটিশন হয়, তাহলে আমার মনে হয় ভেলফুড কিচেনের চন্দই ফার্স্ট হবে। আর তোকে একদিন বলেছি যে আমাদের কাছে মিথ্যা কথা বলবি না, তুই আজ অবধি এখন অবধি মিথ্যা কথা বলে যাচ্ছিস, কোনো সত্যি কথা বলিস না। তোর বউ কোথায়? বউ পালিয়েছে। শ্বশুরবাড়ি কি মানে বেড়াতে গেছে না পালিয়ে গেছে? বেড়াতে। আর একটা মিথ্যা কথা। রাত থেকে গেছে বউ। ফোন লাগাও। তাহলে তুই লাগা। বেশ, ওখানে বস, ওখানে বস, ফোন লাগা। আচ্ছা, আপনারা একটু করুন, ওর শ্বশুরবাড়ির সঙ্গে কথা হচ্ছে, আমরা ফোনটা রাখছি। এ ধরনের ফুটেজ আমাদের কাছে আরো ঝুড়ি ভরা আছে, সব আমরা ওপেন করতে পারবো না, কেননা আমাদের ভিডিও অনেক বাচ্চারা, অনেক বয়স্করা, অনেক মাস্টার মশাই, অনেক ব্যারিস্টার মানুষ, উকিল মানুষ, বহু মানুষে দেখে। আমরা অত ছোট নিচে নামতে পারবো না, কারণ যদি আপনারা চান আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাব, ওর কীর্তিগুলো আপনারা দেখে নেবেন, কিভাবে মদ খেয়ে আমাদের গালিগালাজ করেছে, তা সত্ত্বেও আমরা কাজে রেখেছি। যদি আপনারা চান ডিসক্রিপশনে দিয়ে দেবো। আগেও বলেছি, এখনও বলবো, আমার ভাইয়ের থেকে বেশি ভালোবাসতাম, বেশি ভালোবাসার কারণে আজ এত বড় একটা ক্ষতি করলো। ঠিক আছে, ভালো থাকিস ভাই চন্দন, যেখানে আছিস ভালো থাকবি, সুস্থ থাকবি, আমাদেরকে যেমন আপনারা সাপোর্ট করেছেন ওকেও সাপোর্ট করুন, ও যেখানে যেখানে কাজ করছেন সাপোর্ট করুন। আর ওর রূপটা একটু আমাদের কাছে থাকতে কেমন রূপটা ছিল আর এখন কোন রূপে ভিডিও করে আপনারা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা ঠিক না ও ঠিক। আজকে ও আর ওর দিদি যে কথাগুলো বলেছে, সেই কথার উপরে ভিত্তি করে আপনারা যে কমেন্টে আমাকে যা বলেছেন, এই কমেন্টের উত্তর যদি আমি দিতে পারলাম, তাহলে আমাকে ভালো কমেন্ট করবেন। আর যদি আমি উত্তর দিতে না পারি, আপনারা যদি বলেন যে না এটা সঠিক নয়, আপনাদের শাস্তি আমি মাথা পেতে। আপনারা কি ভাবছেন চন্দনের ভবিষ্যৎ আমরা ভাবিনি? আমরা খরচা করে বিয়েটা দিলাম, সমস্ত কিছু আমরা করলাম, ওকে মাইনে দেওয়া হয়, তুরন্ত মাইনের টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচা করে ফেলে। ওর মা, ওর দিদি আমাদের কাছে এসে বলে যে চন্দনকে কি তোমরা পয়সা দাও না, একটা পয়সা ঘরে দাও। টাকা কোথায় যেত? কার অ্যাকাউন্টে? কার অ্যাকাউন্টে? সব মদ সালে যেত। আমাকে একদিন একজন ফোন করে বলে চন্দন কই? আমাকে কেন? বলছে চন্দন এখানে সারের দোকানে বিল করে গেছে। আমার সারের দোকান কোনটা, কি নাম তোমার? না এইটা নাম। ওর দিদির কাছে যে শুনি ওটা সারের দোকান, ওটা মদের দোকান। ও দিদি নিজে বলেছে? ও দিদি নিজে বলেছে। কিন্তু ওর মাইনের টাকাটা যখন আমরা আটকিয়ে দিই, ওর মায়ের অ্যাকাউন্টটা নিই, ওর মায়ের অ্যাকাউন্টে ভরে দিই, তখন ওকে ঘরে গিয়ে ঝামেলা ওর মায়ের সাথে। ওকে আমি ডেইলি 50, 100 হাত খরচা দিতাম। আমি জানি ও একটু না খেলে প্রথম থেকে আমি জানি ও মদ না খেলে বাঁচবে না। ওকে আমরা একটা লিমিট করেছিলাম, সকাল থেকে কাজ করবি, কাজ করে বাড়ি যাবি, চান টান করে ফ্রেশ হবি, ফ্রেশ হয়ে বাড়িতে এনে খেয়ে শুয়ে পড়বি, সকালে কাজে আসবি। ও কিন্তু আমাদের কথায় মদ দিয়েছিল, ফুটেজটা আছে, আপনাকে দেখাবো আপনাদের। আজ থেকে আমি কথা দিচ্ছি সবাইকে, আমাদের গ্রুপের ফুল টিমকে, যে আজ থেকে আমি যা খাবো বাড়িতে খাবো, অল্প খাবো, বাস সকালে আমি মদ খাবো, তাই তো? গ্যারান্টি। এবার ঘটনা আছে, আমরা একটা লিমিট রেখেছিলাম, ওই লিমিটের বাইরেও যেতে পারতো না, নিলে ওকে শুটে আনতাম না। আর ওই লিমিটের মাঝখানে থেকে ওর ঠিক জমছিল না, অমনি বাইরে থেকে কেউ ওকে যে মদ দিত, সেই দিনটা তার হয়ে যেত, ভিডিও করতে চলে যেত। এখন যেটা করছে, এখন ইউটিউবে চ্যানেল খুলছে, কেউ কাউকে বারণ করতে পারে? আপনারা বলুন তো, এত বছর ধরে সেটা আজকে হ্যাপি খুললে আমরা বারণ করতে পারবো? কেউ কাউকে বারণ করতে পারে না,
কি করে বারণ করবো? ওটা ব্যক্তিগত ব্যাপার। ওটা তার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবটা আমার বাপের সম্পত্তি নয়, ইউটিউবটা সবার, সবাই যে কেউ যে কোনো সময় খুলতে পারে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমাদের কাছ থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, মেনে নিলাম, তো নিজের চ্যানেলটা করছে না তো, ওখানে বাইরের লোকের কাছে কাজ করছে। কি করে করবে? যে মদ দিচ্ছে তার কাছেই তো চলে যাচ্ছে। তুমি 2 বোতল দিচ্ছ, তোমার কাছে চলে যাবে। ও 4 বোতল দিচ্ছে, ওর কাছে চলে যাচ্ছে। ওর কাছে মেন হচ্ছে মদ, যে মদ দেবে আমি তার বাপ। এবার ও যদি মদ খেয়ে আসতো, আমরা তো ওকে ভিডিও বানাতে নিতে পারতাম না। আচ্ছা চলতে থাকুক, ওই চ্যানেলগুলোর চন্দনের পাশে আপনারা থাকবেন। আর যদি আমাদেরকে আপনাদের বিশ্বাস না হয়, তাহলে যেটা আপনারা মনে করবেন আমাদের ভিডিও দেখতে পারেন, দেখবেন, খারাপ কমেন্ট করবেন না। যদি না দেখেন, দেখবেন না, ভালো না লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। আমরা যে কাজটা করি, মানুষের পাশে থাকি, মানুষের কাছে যাই। আপনারা কি ভেবেছেন ভেলপুটের টাকায় আমরাই সব খাই? না, আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক সংস্থা আছে, অনেক গরিব মানুষ আছে। আমার ভাগ্নে কাজল সরকার ব্যাকগ্রাউন্ডে, ক্যামেরার অন ক্যামেরার বাইরে বহু মানুষকে বহু দান ধ্যান করে থাকে। এটা বনবেলা এসে যাচাই করে দেখতে পারেন। আমি একটা কথা বলবো, যে মুখোশের আড়ালে যে মানুষটা থাকে, সেই মানুষটাকে চিনতে অনেকটা সময় লেগে গেল। হয়তো আপনারা মুখের কথায় চেনার চেষ্টা করেছিলেন, কিন্তু মুখোশের আড়ালে কি জিনিসটা, তার বর্ণনা একটু তুলে ধরার চেষ্টা করলাম আমরা। তাহলে চলুন ফুটেজগুলো দেখে নিন। আমরা যেটা রেখেছিলাম হয়তো কোনো দিন কাজে লাগতে পারে বা লাগবে, সেই উদ্দেশ্য করে রেখেছিলাম। অনেক দিন আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে চন্দন যেন কীরকম টলমলো টলমলো করছে, চন্দন কেমন যেন টলমলো টলমলো করছে। হ্যাপিকে কয়েকবার বলেছে, ঝোঁকেগা নেই আমি আর, আমাকে আর দিবি না। গালাগালি আমাকে অন্তত করেছে, যদি আপনারা শোনেন তাহলে হয়তো আপনাদের কি যে বলবো, মানে এত ঘৃণা কথাগুলো শুনে পুরো প্রুফ আছে আমাদের কাছে, পুরোটা অল প্রুফ আছে আমাদের কাছে যে চন্দন আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে সেটা আদৌ যে সত্য কি না। আপনারা চিন্তা করে দেখবেন, চন্দন আমাদের কাছ থেকে ছেড়েছে কতদিন? আজকে প্রায় 1.5 মাস। আজকে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রায় 1.5 মাস বয়স। 1.5 মাস বয়সের ভিতরে ও অনেক দিন ধরে ভিডিও করছে। ওর তো কোনো সময় মুখ খুলতে পারে নাই। আপনারা অনেকে বলেছেন তোমার বউ কোথায়, বউ কোথায়, কিছু বলতে পারেনি। সেদিনে বলেছে আমরা মাত্র 3টে মানুষ, বউর কথা উল্লেখ করেনি। সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। আজকে আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছি একটা ভিডিও কিচেনে, যে চন্দনের বাড়িতে গিয়ে আনতে পারলাম না, চন্দন আমাদের ভিতরে আর থাকবে না, ওকে দেখতে পাবেন না। গ্যাংটক গিয়ে একটা ভিডিও বলেছি যে চন্দন আজকে আমার খুব খারাপ লাগছে, আমাদের ভাই ছোট চন্দন সে নেই। আচ্ছা সামান্য কিছু পয়সার বিনিময়ে ও অন্য কোথাও চলে গেছে। এত কিছু তো আমি বলেছি আপনাদেরকে, আপনারা জিজ্ঞাসা করেছেন, সামান্য একটু বলেছি যে এতে যদি সমাধান হয়ে যায়, যেটা এটা সমাধান হয়ে যায়। চন্দন যে চ্যানেলে কাজ করে, আমাদের কাছ থেকে থেকেও যে চ্যানেলে কাজ করতো, সেই চ্যানেলের ভিউজটা যখন অনেকটাই বেড়ে যায়, তখন ওই চ্যানেল যে করেছে তা সে দেখে যে এইবার আমাকে সঠিকভাবে চন্দনকে ইউজ করতে হবে। এমনভাবে আমাদের ওর সঙ্গে ব্যবহার করে মদ টদ খাইয়ে টাইয়ে আমাদের কাছ থেকে একবারে চিরতরের মতো নিয়ে চলে যায়। আর আমাদেরকে বলে যে আমার ভাইকে কেন ডাকো না, কতবার ডাকবো বলে। আমাদের কাছে কাজ অটোমেটিকলি ছেড়ে দেয়, একদম বাস্তব। যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, তাহলে আমি যদি আজকে কথাটা আমার মিথ্যা হয়, তাহলে আমার যেন আজকে রাতের ভিতরেই মৃত্যু হয়। ওর ভিউজ দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার পর ও আমাদের কাছ থেকে এমনি সরে গেছে। ওই যে আগে বলে গেলাম, হ্যাঁ সেদিন ওকে আমরা ডাকিনি, মদ খেয়ে এসেছিল। তারপরে থেকে ও আসেনি, আমরাও ডাকিনি। হ্যাঁ, কারণ মদ খেয়ে আসলে আমরা কাজে নিতে পারবো না। আর এখন যা ঘটে গেল, আর আমরা ওকে নিতে পারবো না। আর একদিন নয় ডাকো নাই, তারপরে তার আগে তো 12 মাসই বাড়ি গিয়ে তুলে আনতো। হ্যাপি ডাকতে যেছে, আমরা ডাকতে গেছি, কতবার ওকে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস ওর ভিতরে ভালো দিকটাও ছিল, একদম খারাপ তা নয়, সবটাই যে সে খারাপ তা নয়। তাহলে আমরা এতদিন রাখলাম কি করে, তাই না? ভালো দিকটাও আছে, অবশ্যই আছে। সে ভালো দিকটার কথা চিন্তা করে রেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে খারাপ দিকে চলে যাওয়ার পরে আর রাখতে পারলাম না, চলে গেল। যাই হোক, ভাইকে সাপোর্ট করো, ভাই যেন ভালো থাকে, সুস্থ থেকো। আর আমাদেরকে যেটা বলবেন সেটা মেনে নেব। আর আমরা যেভাবে ভিডিও করছি আমরা 3 জনা সেভাবে করব। ইমিডিয়েটলি একটা ছেলে দেখা হয়েছে, সামনে ওপেন, ওনাকে দেখতে পাবেন, ওনাকে নিয়ে কাজ শুরু করব। চলুন, যা হচ্ছে ফুটেজগুলো আপনারা একটু। আমরা যখন ডাকতে যেতাম, ওর দিদি বলতো কটা দাও ওকে, না দিলে হবে না। সে কথা কি করে বলে? সে কথা কি করে বলে যে আজকে এই বলেছে, ওই বলেছে। আর হ্যাঁ, ও দিদি তো আমাদের সামনে তার ভাইয়ের কত নিন্দা করেছে,
যে অমানুষ মদ আচ্ছা, খেয়ে ভিডিওগুলো- মানুষ হয় না, কত রকম করেছে, আজ সেই দিদি তার ভাইয়ের কত সাপোর্ট করছে। হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলি, এই চ্যানেলের যখন ভিউজটা বেড়ে যায় ওকে প্রবণতা দেখিয়ে নিয়ে যাওয়া হয়, লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আস্তে আস্তে কিছুদিনের ভিতরে আস্তে আস্তে যখন ভিউজটা একদম কমতে শুরু করে, 8,000, 9,000, 7,000, 10,000, 11,000, 12,000-এ চলে আসে, তখনও দেখে যে চন্দনকে এইভাবে আমি নিয়ে এসে তো আমি ভুল করেছি, এই চ্যানেলটা তো আমি আর চালাতে পারবো না, তাহলে চন্দনকে ফের আবার মাঠে কাটতে হবে, ফের আবার সে গরু চড়াইতে হবে, ফের ওই ছাগল চড়াইতে হবে, আর নাহলে কারুর বাসাতে কাজ করতে হবে, আর নাহলে আগে যেটা করতো পোলট্রি মুরগির ফার্মে কাজ করতো, ওখান থেকেই তো আমি তুলে নিয়ে এসেছি। তো এই জিনিসটা চন্দন কিন্তু চিন্তা করে নাই, ওর টিম চিন্তা করেছে যে ভিউজটা তো একদম কমে যাচ্ছে, আমাদের তো ভিডিও আর চলবে না, মানুষ তো আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তো এখন ভেলপুটের নামে একটা অপবাদ দিয়ে আমাদের ভিউজটাকে আমরা আবার জায়গাতে নিয়ে আসি আর ওদেরকেও বিপদে ফেলি। সেটাই হয়েছে মেন পয়েন্ট, এটাই হচ্ছে মেন পয়েন্ট। ওকে আমরা এখনও বলছি, আমরা ওকে বলিনি তোকে কাজে নেব না, ওকে না নিয়ে চলে গেছিলাম, এরকম অনেকবার নিয়ে গেছি, আবার তুই এসেছিস, এবার কেন এলি না? আসলে কি তোকে ফিরিয়ে দিতাম, তবে তুই যদি বলতিস এই ভিডিওটা আমরা বানাতাম না। তোকে যেহেতু তুই যেটা বলেছিস যে এই চ্যানেল 1.5 মাস হয়ে গেল আমরা কোনো কথা বলিনি, 1.5 মাস হয়ে গেল আমরা কোনো কথা বলিনি, আমি দুটো ভিডিও দুটো কথা বলেছি চন্দন, আমাদের শুধু দর্শকের জন্য, শুধু দর্শককে আমরা বুঝ দিয়েছি। আর তুই যেটা বললি যে আমাকে ভেলপুর থেকে তাড়িয়ে দিয়েছে, কাল হচ্ছে আমার চ্যানেল খোলা, না তোর চ্যানেল হলো কাল হতো না, কারুরই চ্যানেলের আমাদের দুঃখ নেই, কিন্তু তুই যেখানে কাজ করছিস সেই জায়গাটা বজায় রেখে কর, এই জায়গাটা বজা। ভেলপুর কিচেনকে তুই এখানেও কর্মচারী ওখানেও কর্মচারী, আমরা লাস্টে একটা বলি, এই যে যেখানে আমরা কাজ করি আমরা সবাই কর্মচারী, আমরা সবাই বেতনে কাজ করি। এই চ্যানেলটা আমারও নয়, হ্যাপিরও নয়, জামাইবাবুরও নয়, হ্যাঁ মালিক তো একটা নিশ্চয়ই আছে, সেটা তো আপনারা সবাই জানেন। আমরা সবাই কর্মচারী হিসেবে কাজ করি, আমিও বেতনে কাজ করি। শোনেন, একটা প্রতিষ্ঠানে যদি 10টা লোক কাজ করে, 10টা লোকের 10 রকম মাইনা হয়, কেউ দারোয়ানি করে তার সেরকম মাইনা, কেউ ম্যানেজারি করে তার সেরকম মাইনা, নিচে উপর পোস্ট থাকে, আমাদের ভিতরে সেরকমই আছে, এক একজনের এক এক রকম স্যালারি আছে। সেই স্যালারি নিয়ে তো ও কি কাজ করতো, 3,000 টাকা বেতন, ডেলি 100 টাকা কাজ করতো, 100 টাকা মাসে 3,000 টাকা বেতন দিত। আর আমি ওকে শুরু করেছি ডেলি 60 টাকা দিয়ে, ডেলি 60 টাকা দিয়েছি, তারপর 80 টাকা দিয়েছি, তারপর 100 টাকা দিয়েছি, তারপর 150 টাকা দিয়েছি, তারপরে 200 টাকা দিয়েছি, তারপরে 300 টাকা দিয়েছি, তারপরে 400 টাকা দিয়েছি, তারপরে হাত কাচোকে মাসে 3,000 টাকা দিয়েছি। বাড়তে 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 আজকে কোথায় যে দাঁড়িয়েছে সেটা আর বললাম না। আর ও বলে যে কটা পয়সা দেয় ওই পয়সা আমার সংসার চলে না, ওর মদ খাওয়াই চলে না, সংসার তো দূরের কথা, ওই রকম সংসার 3টে চলবে, সংসার টাকাই দিত না, সংসারে কোনো টাকাই দিত না। ওর মাকে জিজ্ঞেস করুক, দিদিকে জিজ্ঞেস করুক, ওর মাকে জিজ্ঞেস, আপনারা জিজ্ঞাসা করুন যে চন্দন সংসারে টাকা দিত? হ্যাঁ, এই ছেলেটা সংসার করছে না, আর 10টা লোকের ঘরে আমরা যে মাইনে দিয়ে সংসার চলে না। ওরা একটা এলআইসি করে দিলাম, সে টাকাও দিচ্ছিল না, দিদি এসে করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু ভাবনা আস্তে আস্তে, একটা মানুষকে আস্তে আস্তে বড় করতে হয়, দুম করে বড় করে দিলেন আরো বেগড়ে যায়। ওকে দিপে 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 আমার কাজ হলে, আমার ভাগ্নে বলেছিল, মামা তোমরা যে 4টে মানুষ কাজ করছো আর গৌর ক্যামেরাম্যান যে 5টা মানুষ কাজ করছো, তোমরা কাজ চালিয়ে যাও, তোমাদের ভাবনা আমি ভাবছি। এই যে জামাইবাবুর বাড়িটা হচ্ছে, ভাগ্নে টাকা দেয় নাই, ওর বিয়েতে ভাগ্নে টাকা দেয় নাই, কত টাকা দিয়েছে বললাম না, আমরা টাকা দিই না, এ টাকা দেয় না, এ টাকা দেয় না, গৌর টাকা দেয় না। ওর বিয়েতে গৌর কি না করেছে, আমরা তো নয় পালিয়ে এলাম, আমি রাগে পালিয়ে এসেছি ওর বিয়েতে ওই অবস্থা দেখে। অনেক কথা আছে, আজকে জ্বালা উঠেছে শরীরে, এত বড় অপবাদ নিয়ে বেঁচে থাকা যায় না। সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, এত ভালোবাসেন, এত আমি জ্ঞানী কথা বলি, মূর্খ মানুষ হয়ে, আমি একটা মূর্খ, আমি কিন্তু লেখাপড়ে জানি না, তবে আমি মুখ দিয়ে যেটা বলি কিন্তু আমি একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা বলি। হ্যাঁ, আমি অনেক কিছু আমার কথা এড়িয়ে যায়, আমি একটু কমেডিয়ানে থাকি, হ্যাঁ আমার ঢং নাই, আমার কিছু কথা আমার আটকে যায়, যেরকম আসে আমি সেরকম কিন্তু দুম করে বলে ফেলি। তো চন্দনকে এক জায়গায় রেখেছিলাম, আমি এক জায়গায়, জামিবু এক জায়গায়, ও এক জায়গায়, এর ভিতর দিয়ে এত সুন্দরভাবে ফুলের মতন আমাদের জীবনযাপন আমরা করছিলাম। হঠাৎ এই পরিস্থিতি ঘটলো, ভিডিওগুলো আপনারা দেখে নিন। যদি আমরা কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন, তো শেষ করার আগে একটা কথা বলে যাই, আমরা চন্দনের দিদির কাছে যাব আর ও দিদিকে জিজ্ঞাসা করব যে ভেলপুটের এক ওয়ানার, ভেলপুটের এক সদস্য, ওনাকে ফোন করে নাকি গালিগালাজ দেওয়া হয়েছে, অনেক বাজে বাজে ভাষা দিয়ে। গালিগালাজটা কে দিয়েছে ফুটেজ সহ তুমি রেডি থাকো, আমরা আসছি। আর যদি ফুটেজ না দেখাতে পারো, যদি ডকুমেন্টস না দেখাতে পারো, আইনি সাহায্য নেব বলে গেলাম। এত একটা বড় চ্যানেল, এত একটা নামডাকের চ্যানেল, আজকে বয়স্ক থেকে বৃদ্ধ সবাই দেখছেন, কেন ওই মাতলামোটা আমরা প্রমোট করব বলুন? আজকের পর থেকে
চন্দনের সম্বন্ধে আমাদেরকে আর কিচ্ছু বলবেন না। আমরা তো চন্দনের সম্বন্ধে অনেকদিন আগেই কথা বলা ছেড়ে দিয়েছি। আর এই বিষয় নিয়ে দ্বিতীয় কোনো কথা আর আমরা কোনো ভিডিও বানাবো না। এই একটাই ভিডিও আর একটাই সব কিছু। আমরা ওই ফেসটা আর আমরা রাখতে চাই না, পরিষ্কার কথা বলে দিলাম। যে মদ খাওয়াবে সেদিন তার হয়ে যাবে, ওরকম ছেলে আমাদের আর দরকার নেই। বহু করে দেখলাম 4টে বছর, যে জন্ম দিয়েছে সে তিতো হয়ে গেছে, যে জন্ম দিয়েছে ওকে সে তিতো বিরক্ত হয়ে গেছে ওই ছেলের জন্য। আমরা তো পরের ছেলে, আমরা তো অনেক দূরের। ওনার মায়ের কথা শুনবেন, তখন আপনারা বলবেন যে কিভাবে আমাদেরকে, আমরা ওর মাকে নিয়ে কিভাবে ওকে সুস্থ করার পথে আনার চেষ্টা করেছি। আর বেশি করবো না। আর আপনারা রিকোয়েস্ট করবেন না, চন্দনের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবেন না। আমাদের চ্যানেল দেখছেন, সেভাবে দেখে যান। আমরা সেরকম মানুষ নই যেটা আপনারা ভাবছেন, সে ধরনের ছেলে আমরা কেউ নয়। আমরা অত্যন্ত মানুষের পাশে থাকা মানুষ। যেভাবে লকডাউনে মানুষ রাস্তায় বেরোতে পারতো না, আমরা কিন্তু গ্রামে গিয়ে জীবনের পরবা না করেও আমরা মানুষকে খাইয়েছি। আর সেই দিনের কথা বলবেন না, যে পরিস্থিতিতে মানুষের পাশে ছিলাম, আর সেই সময় তো চন্দন ছিল না। আমরা শ্যামলদাকে নিয়ে শুরু করেছিলাম। এই দুটো মানুষেরও অনেক এপিসোড আছে, অনেক। এই দুটো মানুষ পরিশ্রম করে এনেছি। আজকে এই ছেলেটা তো টোটো চালিয়ে বেড়াতো, একে তো আমরাই নিয়ে এসেছি। ভালো আছে কিনা শুনে নেন একটু। চন্দন যেখানেই থাকুক ওর সুস্থতা কামনা করো। আমাদের কথা তো শুনলো না। দেখেন, আপনারা তো ওর হয়ে আমাকে বলেছেন, এবার আপনারা একটু বুঝান ওকে সুস্থ হতে। আপনারাই বলুন, তুই ভালো থাক, মদ না খেয়ে ভিডিও কর, মানুষের মতন মানুষ হয়। ওরও বড় হওয়ার স্বপ্ন ছিল, আমাদেরও স্বপ্ন আছে, ও বড় হোক, অনেক বড় হোক। তো আপনারা, আমরা যেটা পারলাম না, এবার আপনারা ওর পাশে থেকে ওকে মানে সঠিক রাস্তা দেন। আর এতদিন ওকে বুঝিয়ে আমরা সঠিক রাস্তায় আনতে পারিনি। তা আপনারা যেভাবে ওর হয়ে আমাদেরকে কমেন্ট করেছেন, তা আজ থেকে ওর হয়ে যান, ওর হয়ে ওকে সঠিক রাস্তায় আনার দায়িত্ব আপনারা নিন। আর আমরা সবাই আজ থেকে আমাদের কাছ থেকে ওকে ছেড়ে দিলাম। সবাই ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি কোনো খারাপ ভাষা দিয়ে থাকি, যদি কোনো কিছু আপনাদের শুনতে খারাপ লাগে, যদি এত কিছু বলা ঠিক হয়নি, যদিও হয়েছে, সব কিছু ক্ষমা করে নেবেন। সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন আর আমাদের পাশে থাকবেন।